আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে কেন সৃষ্টি করেছেন, কেন বানিয়েছেন। আজকের সম্পূর্ণ আলোচনার বিষয়বস্তু থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে এবং মৃত্যুকে কেন সৃষ্টি করেছেন। এই বিষয়টা সংক্ষেপে আলোচনা করব আপনাদের সামনে, আশা করি ধৈর্য সহকারে আপনারা শুনবেন। এই বিষয়টা বোঝানোর জন্য 29 নম্বর পারার সূরা মুলকের দ্বিতীয় আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন জীবনকে এবং মৃত্যুকে সৃষ্টি করলেন। আয়াতটি হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, দুনিয়ার মধ্যে সকল মুসলমান, সকল মুমিন মুমিনাতকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য? আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্য হতে কারা সবথেকে সুন্দর আমল করতে পারে। সুতরাং এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে আমরা দুনিয়ার মধ্যে সবথেকে সুন্দর আমল করে আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করতে পারি। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? দেখেন, দুনিয়ার পরীক্ষার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে দুনিয়ার পরীক্ষার মধ্যে সময় নির্দিষ্ট থাকে। 3 ঘন্টা হোক, 3.5 ঘন্টা হোক, 1 ঘন্টার পরীক্ষা হোক, যেই পরীক্ষা হোক না কেন পরীক্ষার জন্য একটা সময় নির্দিষ্ট থাকে। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাকে পরীক্ষা দিয়ে আমার পরীক্ষার সফলতা অর্জন করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আর এই পরীক্ষায় সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সময় বেঁধে দিয়েছে। সেই সময়টা হচ্ছে জীবন থেকে মৃত্যু। দুনিয়ার মধ্যে যে একবার জন্মগ্রহণ করবে তার জন্য মৃত্যু লেখা হয়ে গিয়েছে। তার জন্য একটা সময় দুনিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে এই সময় তুমি দুনিয়ার মধ্যে থাকবা, এতটুকু সময় তুমি দুনিয়ার মধ্যে থাকবা, এর থেকে বেশিও থাকবা না, এর থেকে কমও থাকবা না। সুতরাং এই সময়টা তোমাদের জন্য সীমাবদ্ধ করে দেওয়া হলো। আর এই সময়ের মধ্যে তোমরা পরীক্ষা দিবে, আল্লাহ তাআলার পরীক্ষা দিবে। আর এই পরীক্ষায় তোমরা তোমাদের সফলতা অর্জন করবে। কি পরীক্ষা দেবো আমরা? সেই পরীক্ষাটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্য হতে সব থেকে সুন্দর আমল কারা করতে পারে। তো দুনিয়ার মধ্যে এসে আমরা শয়তানের ধোকায় পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকামকে বাদ দিয়ে আল্লাহ তাআলা যত আমল করতে বলেছেন, যেই আমলের মাধ্যমে আমরা সফল হব, যেই আমলের মাধ্যমে আমরা জান্নাত পাবো, সেই আমলগুলোকে যদি বাদ দিয়ে আমরা পরীক্ষার সময়টা নষ্ট করি, আর যখন পরীক্ষার শেষ ঘন্টা বেজে যাবে, যখন টিচার খাতা কেড়ে নিবে, তখন তো আর সুযোগ থাকবে না পরীক্ষায় সফল হওয়া। সুতরাং শেষ ঘন্টা বাজার আগ পর্যন্ত, মৃত্যু হওয়া আগ পর্যন্ত আমাদের কাছে সময় রয়েছে, আমরা যেন আমাদের পরীক্ষায় পাশ হয়ে যেতে পারি, সফল হয়ে যেতে পারি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের এই সময়টাকে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, যেই সীমারেখা বেঁধে দিয়েছেন, এই সীমারেখার মধ্যে আমাদেরকে আমল করে, সব থেকে উত্তম আমল করে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এই যে আমাদের যে সময় নির্দিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এই সময় শেষ হয়ে গেলে আর করার কিচ্ছু থাকবে না। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়বার দুনিয়ার মধ্যে এসে যে আপনি পরীক্ষা দিয়ে সফল হবেন, তার কোনো সুযোগ নাই। ওই অন্ধকার কবরে আলো করার দায়িত্ব আপনার। ওই অন্ধকার কবরের খাতায় 5 নম্বর উঠানোর মতো লিখতে হবে আপনাকে। সুতরাং এই সময় নষ্ট করা যাবে না। শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার মোহ আর মায়ায় পড়ে যদি আমরা আমাদের এই সময়টা নষ্ট করে দিই, যদি আমরা উত্তম আমল না করি, তাহলে ওই অন্ধকার কবরের মধ্যে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। দেখেন, এই আয়াতের মধ্যে আর একটা বিষয় বুঝতে পারি আমরা, আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব থেকে সুন্দর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেনি যে বেশি আমল করতে হবে। আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা আমরা অনেক আমল করি, বেশি আমল করি, একদম আমল করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে আমরা একদম ফাটাই ফেলি। কিন্তু অথচ তার ওই বেশি আমল সঠিকভাবে হচ্ছে না, সুন্নত অনুযায়ী হচ্ছে না, শরিয়ত অনুযায়ী হচ্ছে না, ইসলাম অনুযায়ী হচ্ছে না। যদি ইসলাম অনুযায়ী, সুন্নত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন সেভাবে যদি আমলটা না হয়, তাহলে আমার ওই অতিরিক্ত আমল কোনো কাজে আসবে না।
আল্লাহ তাআলা বলেন নাই যে বেশি আমল করলে সফল হবা, আল্লাহ তাআলা বলেন নাই যে সব থেকে বেশি আমল যে করবে সে সফল হবে পরীক্ষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহসানু আমালা, সব থেকে সুন্দর আমল যে করবে, সব থেকে উত্তমভাবে আমল যে করবে, চাই সে আমলটা কম হোক কিন্তু সেই আমলেই তার পরীক্ষায় সফলতা রয়েছে, সেই আমলেই তার জন্য কল্যাণ রয়েছে, সেই আমলেই সে জান্নাত পাবে। আজকে এতটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এই যে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই জীবন, আমাদেরকে যে মৃত্যু একটা নির্ধারণ করে দিয়েছে, একটা সময় দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, এই সময়টা নষ্ট করা যাবে না, এই সময়টা হেয়ালে কাটানো যাবে না। কারণ একবার এই পরীক্ষার সময়টা যদি শেষ হয়ে যায়, যদি পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা বেজে যায়, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ আমার অন্ধকার কবরকে আমি আলোকিত করে যেতে পারি নাই, এই দুনিয়ার মোহ আর মায়া শয়তানের ধোঁকা আমাকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছে, জান্নাত থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছে। তখন ওই শয়তানও আপনার কোনো কাজে আসবে না, তখন আপনার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে হায়াত আর মউতের মধ্যে যে সময়টা আছে, সেই সময়টা সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে কাটানোর তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।